Damn. আচ্ছা, আমরা এখন একটা নতুন প্রবলেম দেখি। আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করব আমাদের সামনে যেহেতু সেমিস্টার। তো যাই হোক, আমরা একটু প্রবলেমটাতে আসি যে ডিজাইন এ সুয়েল লাইন when the fuel line is 3/4 ফুল। আমাদের যদি চার ভাগের 3 ভাগ যদি ফিল আপ থাকে সুয়েল লাইনটা, সেটা আসলে আমাদেরকে ডিজাইন করতে হবে। আর সেটা ডিজাইন বলতে আমি মেইনলি ডায়ামিটার বের করবো। হ্যাঁ, ডিজাইন বলতে আমরা বুঝবো যে ডায়ামিটার অফ পাইপ বা ডায়ামিটার অফ সুয়েল। হ্যাঁ, ডায়ামিটার অফ সুয়েল এটা পাই যাবো। তো আমরা যদি একটু দেখি যে আমাদের এই সুয়েল লাইনে 3/4 টাইমস ফিল আপ আছে আমাদের যে পাইপ লাইনটা, সেটা এখানে আমাদের দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে। আমরা চার্জিস আর মেনিংস ইকুয়েশন আমরা পড়ছিলাম যে ওপেন চ্যানেল ফ্লো বলি আমরা, বা ফ্লুইড মেকানিক্সে বলি। চার্জিস আর মেনিংস ইকুয়েশনের মধ্যে যে আমাদের এন এর ভ্যালুটা দেওয়া আছে আর বেড স্লোপটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে আমাদের সুয়েল লাইনটা আগে একটু ভিজুয়ালাইজ করে নিতে হবে, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি। সুয়েল লাইনটা যদি আমি একটু দেখাই, সুয়েল লাইনটা এরকম আসবে। সুয়েল লাইনটার মধ্যে আমাদের আগে আমি একটু দেখাচ্ছি যে কতটুকু জায়গা জুড়ে ফিল আপ আছে আর কি আমাদের সুয়েটটা। সেটা হলো এইখানে এরকম যে আমাদের এইখান থেকে সরি এটা একটু বাড়াইনি, যে এইখান থেকে এইটুকু জায়গা জুড়ে পানি আছে আর কি। হ্যাঁ, তো এই যে নিচের এই জায়গাটুকু জুড়ে পানি আছে, আর এই জায়গাটা জুড়ে এয়ার আছে, এই জায়গাটুকু জুড়ে, আর এই জায়গাটার মধ্যে ওয়াটার আছে। ঠিক আছে, তো এই জায়গাটুকু যে ওয়াটার আছে, তো আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যেহেতু এটা একটা পাইপ, তো আমাদের এই যে যতটুকু জায়গা জুড়ে ওয়াটার আছে সেই ওয়াটারের এরিয়াটা লাগবে। হ্যাঁ, সেই ওয়াটারের এরিয়াটা লাগবে। আর হলো আমাদের হাইড্রোলিক রেডিয়াস বের করার জন্য আমাদের এখানে পি এর ভ্যালুটা লাগবে, যে আমাদের ওয়েটেড পেরিমিটার যেটা সেটা লাগবে। তো আমাদের এই দুটো জিনিস লাগবে। তো আমরা একটু বের করে দেখাই যে সেটা হলো এরকম। আমি একটু কাজ করি, প্রপার্টিসটা চেঞ্জ করে অপাসিটিটা 0 করে দিলাম, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমি একটা কাজ করতে পারি যে এই যে ওইটুকুর এরিয়াটা বের করার জন্য, মানে এই যে এইটুকুর এরিয়াটা বের করার জন্য আমাদের একটা কাজ করতে পারি যে এখানে একটা ইয়ে ধরে নিতে পারি, আমার যে সেন্টার পয়েন্টটা সেটা ধরে নিতে পারি। সেন্টার পয়েন্টটা ধরে নিলে আমি একটা কাজ করবো যে এই সেন্টার পয়েন্ট থেকে এই এখানের মধ্যে আমাদের টোটাল যদি এটা ডি হয়ে থাকে, হ্যাঁ, আমাদের টোটাল ডায়ামিটারটা ডি, তাই না? টোটাল ডায়ামিটারটা ডি, এই ডি এর আমাদের এই পরিমাণটা লাগবে। আমাদের এইটুকু তো আমরা জানি যে আমার টোটাল যে পেরিমিটারটা 5/4, হ্যাঁ, 5/4 ডি স্কোয়ার, টোটাল যে এরিয়াটা সেটা, তাই না? আমাদের এই যে সুয়ার লাইনের এরিয়াটা হলো a = 5/4 ডি স্কোয়ার। তো এখন আমাদের যেহেতু এখানের মধ্যে অর্ধেক আছে অলরেডি, এখানে আমরা এখানে বলতে পারি যে হাফ ইন্টু 5/4 ডি স্কোয়ার, এইটুকুর জন্য, নিচের অংশটুকুর জন্য। কিন্তু আমাদের এই অর্ধেক নাই, আমরা অর্ধেকের একটু বেশি আছে। আমরা একটা কাজ করতে পারি যে এখানে আমরা একটা অ্যাঙ্গেল ভাগ করে নিতে পারি এরকম ভাবে, যা আমি একটু দেখাই। আমি একটা কাজ করি, এটা সরাই দিই হাফের বিয়ার পার্টটুকু। তো আমাদের এখানে একটা কোণ করে আছে, সেই কোণের ভ্যালুটা হলো আমাদের প্রায় থিটা। এইখানে এই ভ্যালুটা হলো আমার থিটা ভ্যালু। এই যে এখান থেকে এই যে এই ভ্যালুটাকে আমরা বলবো থিটা, সরি থিটা প্রাইম না, থিটা। এখন আর এই অংশটুকু, উপরে এই অংশটুকু, এইটুকু অংশ হলো থিটা প্রাইম। তো আমি যদি একটু এটা কমে দিই, এটুকু অংশ হলো থিটা প্রাইম। তো এই থিটা প্রাইমটাই মাধ্যমে আমরা আসলে বের করব। তো আমাদের যেহেতু দুইটা জিনিস জানা আছে, সেটা আসলে আমাদের একটা হাফের থেকে বেশি আছে 3/4, আমরা নিচের অংশটুকুকে থিটা ধরলাম, উপরের অংশটুকু থিটা প্রাইম ধরলাম। তো আমরা এখানে এই থিটার সাহায্যে এই অংশটুকুর এরিয়াটা বের করে নিতে পারি। আমি যদি একটু দেখাই, আমরা চাইলে এই অংশটুকুর এরিয়াটা বের করে নিতে পারি। এই যে এই অংশটুকুর এরিয়াটা আমরা এই থিটার সাহায্যে বের করে নিতে পারি। যে এই অংশটুকুর এরিয়াটা আমরা থিটার সাহায্যে বের করে নিতে পারি, শুরুতেই খুব সহজেই বের করে নিতে পারি। এই যে শুরুতে খুব সহজে বের করে নিতে পারি এভাবে, যে আমাদের থিটা অংশটুকু এরকম আসবে যে টোটাল এরিয়া যদি আমি বের করি, a এরকম থিটা ডিভাইড বাই 360, আমরা ঐকিক নিয়মের সাহায্যে বের করব 5/4 ডি স্কোয়ার। টোটাল এটা যদি ডি হয় তাহলে ডি স্কোয়ার, মানে তাহলে আমাদের এই যে এই অংশটুকুর এরিয়াটা পেয়ে গেলাম। আমি এই যে এই অংশটুকুর এরিয়াটা পেয়ে গেলাম।
এরপরে আমাদের এই উপরের এই অংশটুকু আমার লাগবে। এইটা যদি আমি একটু এই উপরে এই হলুদ অংশটুকুর এরিয়া লাগবে, তাই না? এই হলুদ অংশটুকুর এরিয়াটা আমাদের আবার আমরা একটু ট্রিক ভাবে বের করবো বা একটু অন্যভাবে বের করবো, যে এটাকে একটা আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। দুই ভাগে ভাগ করে ফেলবো এরকম ভাবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলবো। যেখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে আসলে আমাদের, আমরা এই যে এই কোণটা জানি, এই কোণটা কত, আমি একটু জুম ইন করে নেই এখানে। এই যে এখানের মধ্যে আমাদের জুম ইন করে নিলাম। আমি এই যে অংশটুকুকে থিটা প্রাইম বাই 2 ধরে নিতে পারি, তাই না? এই টোটাল যদি পুরোটা যদি থিটা প্রাইম হয় তাহলে এই পাশের অংশটুকু থিটা প্রাইম বাই 2, আর হলো আমাদের এই পাশের অংশটুকু থিটা প্রাইম বাই 2, থিটা প্রাইম বাই 2। এই দুইটা হতে পারে। এখন এই পাশে থিটা প্রাইম বাই 2, এই পাশে থিটা প্রাইম বাই 2। তো আমরা সবাই জানি থিটা প্রাইম বাই 2 যদি এটা হয় তাহলে আসলে আমাদের ভ্যালু কোনটা লাগবে, আমাদের এইটুকুর এরিয়া লাগবে, তাই না? আমি একটু হলুদ কালার দিয়ে দেখাই। আমার এই যে এইটুকুর এরিয়া লাগবে, তাই না? এরিয়াটা কিভাবে পাবো? হাফ গুণন বেস ইনটু হাইট। তো আমরা কিন্তু অলরেডি হাইটটা জানি। হাইটটা কিভাবে জানি? কারণ আমাদেরকে যখন এখানে বলছে 3/4 ফুল, তখন আসলে আমরা এখানে এরকম ভাবে বের করতে পারি, এটা পয়েন্ট 0.25 আর এই যে এইটুকু হলো হাফ 0.5 আর এইটুকু হলো 0.25। এই টোটাল মিলে হলো আমাদের 3/4 ডি, তাই না? 3/4 ডি। তো আমাদের এইটা হলো 2D 5D, এটুকু আমি বলতে পারি আর কি। তো আমাদের এই যে এই হাইটের ভ্যালুটা, এই হাইটের ভ্যালুটা কিন্তু আমার 0.25D এটা আমি পেয়ে গেছি। আর আমাদের আননোন কোনটা? আননোন হচ্ছে আমার এই যে এইটা আননোন, এইটা আননোন। হ্যাঁ, তো এই যে এই ভ্যালুটা আননোন আর কি, এই ভ্যালুটা আননোন। তো এই আননোন ভ্যালুটা বের করার জন্য আমাদের কোন জানা আছে? তো আমরা চাইলে cos এর হেল্প নিতে পারি। cos থিটা বাই 2 ইকুয়াল টু আমাদের ভূমি মানে কোনটা, সেটা হলো 0.25, এই যে 25D আর কি, 25D ডিভাইড বাই আমাদের অতিভুজ আবার কত? অতিভুজ আবার কিন্তু আবার ডায়ামিটার রেডিয়াসের সমান, তাই না? এই যে এইটুকু রেডিয়াস, এইটুকু রেডিয়াস, এইটুকু রেডিয়াস। তো এই রেডিয়াসটা কিন্তু আমরা অলরেডি জানি, যে 0.5D, 0.5D। তো আমরা এখানের মধ্যে 0.5D লিখে ফেললাম, 0.5D। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসলে কস্ট ইকুয়েশন নিব, cos ইনভার্স 0.25 ডিভাইড বাই 0.5D। একবার লিখে ফেলি, cos ইনভার্স 0.25 ডিভাইড বাই 0.5D ডি। আর এখানের মধ্যে আলটিমেটলি আমাদের আসলে হলো এরকম, থিটা প্রাইম ইকুয়াল টু আসে হলো 2 into 60, দ্যাট মিনস 120 ডিগ্রি। তো আমাদের টোটাল এই যে টোটাল এই কোণটা, মানে এই কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি আছে? টোটাল 360 ডিগ্রি আছে। তার মধ্যে থিটা প্রাইমটা আমাদের আছে অলরেডি 120 ডিগ্রি। তাহলে থিটা ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি খুবই সহজেই। থিটা ভ্যালুটা আমাদের কত ভ্যালু আসতেছে? সেটা হলো আমাদের 360 মাইনাস 120 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি 240 ডিগ্রি আসতেছে। তো এই 240 ডিগ্রি আমরা আসলে এই এখানে বসাবো আর কি, এখানে 240 বসাবো। 240 বসায় আমরা এইটুকুর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো। তারপরে আমরা আবার এই যে উপরের ইয়েটাতে যাবো, এই যে এখানের মধ্যে ইয়েতে যাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফলে যাবো। তো আমরা একটা কাজ করি, আমরা এই শুরুতে একটা ত্রিভুজের এক পাশেরটাকে নেই, এই যে এই পাশেরটাকে নেই, এই পাশের এরিয়া যেটা, সেটাকে আমি a1 ধরি। a1 ইকুয়াল টু হাফ, ভূমি মানে কত? ভূমি মানে আমার 0.25D ইন্টু উচ্চতা কত? এখন উচ্চতা আবার আমাদের একটা জিনিস আমাদের বের করে নিতে হবে, সেটা হলো আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের এই যে ভূমিটা আমার জানা আছে, তাই না? এই যে ভূমিটা জানা আছে, তো এইটুকু ভ্যালুটা পাবো tan থিটা প্রাইম ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? আমাদের যেটা বের করতে হবে সেটা হলো x ডিভাইড বাই ভূমি মানে 0.25। তো x এর ভ্যালুটা কত? 0.25 tan থিটা প্রাইম। তো আমরা একটা কাজ করি, যে হাফ ইন্টু এই যে এখানের মধ্যে x এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, a1 ইকুয়াল টু হাফ ইন্টু x। তো এটা যদি আমি একটু ভ্যালুটা ক্যালকুলেট করে দেখাই, এরকম ভাবে আমাদের এই ভ্যালুটা আসে এরকম, হাফ ইন্টু 0.25 ইন্টু 0.25 ইন্টু tan থিটা প্রাইম। তো এই যে tan থিটা প্রাইম এই অংশটুকু জাস্ট আমাকে
রিপিট করতে হবে আবার। আমি জাস্ট এই পাশে A1 এর জন্য পাইছি, এই পাশে আবার A2 এর জন্য পাবো, তাই না? তো আমি একটা কাজ করি, সূত্রটা লিখে ফেলি, হাফ ইন্টু 0.25 ডি ইন্টু 0.25 ডি ইন্টু tan থিটা প্রাইম ইন্টু এই টোটালটা ওকে আমি দ্বিগুণ করে দিলেই তো হচ্ছে, তাই না? ইন্টু 2। এটা আমভাবে একটু সাইড করে লিখি, একটু অর্গানাইজ করে নিচ্ছি, অনেকদিন পর ক্লাসটা নিচ্ছি, একটু অর্গানাইজ করে নেওয়া উচিত ছিল, আমার সময় পাচ্ছি না, এই কারণে আসলে ক্লাসটা নেওয়া হচ্ছিল না বা ভিডিওগুলো করা হচ্ছিল না আর কি। তো যাই হোক, এই তো আমাদের এখন এই যে এখানের মধ্যে এই থিটা tan প্রাইম এখানে চলে আসছে ইন্টু 2, আমাদের টোটাল এরিয়াটা পেয়ে গেলাম। কতটুকুর এরিয়া? এরিয়া অফ আমাদের যতটুকু অংশ জুড়ে পানিটা যাচ্ছে আর কি, ততটুকু অংশের এরিয়াটা পেয়ে গেছি আমরা, তাই না? তো আমরা যদি একটু ক্যালকুলেট করি এখানের মধ্যে, আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে এই জায়গাটা আসবে যে 240 ডিভাইড বাই 360 ইন্টু পাই ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার প্লাস এই হাফ আর এই টু কাটা যাবে, তাহলে থাকবে 0.25 স্কোয়ার ডি স্কোয়ার tan 120। তো আলটিমেটলি আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, আমার সেই ভ্যালুটার ইয়ে চলে আসে 0.63 ডি স্কোয়ার, ভ্যালু চলে আসে 0.63 ডি স্কোয়ার। তো আমরা এখন যতটুকু পেয়ে গেলাম, এই যে এইটুকু পেয়ে গেলাম, যতটুকু এরিয়া জুড়ে পানি বইতেছে ততটুকু। এরপর আমাদের হাইড্রোলিক ওয়েটেড পেরিমিটারটা বের করতে হবে। কেন? কারণ হলো এই যে আর ইকুয়াল টু আমরা জানি এ বাই পি, এ ফর এরিয়া, এরিয়া অফ ফ্লো, আর এই যে এটা পি মানে হলো ওয়েটেড পেরিমিটার। তো ওয়েটেড পেরিমিটার বলতে আমরা কি বোঝাচ্ছি আমি যদি একটু দেখাই। ওয়েটেড পেরিমিটার বলতে আমাদের এইটুকু অংশ জুড়ে বোঝায়, আমি একটু নতুন পেজ নিই, নতুন একটা পেজ নিয়ে সেইখানের মধ্যে ওয়েটেড পেরিমিটারটা বোঝাচ্ছি আর কি। তো আমাদের ফ্লো ওয়াটারটা যেহেতু এইভাবে ফ্লো করতেছে, যে এই যে এই অংশ জুড়ে ফ্লো করতেছে, যে আমাদের ওয়াটারটা এই যে 3/4 এরকম ভাবে ফ্লো করতেছে। তো ওয়েটেড পেরিমিটার বলতে কি বোঝাচ্ছি? ওয়েটেড পেরিমিটার বলতে বোঝাচ্ছি যে এই যে যতটুকু এরিয়া জুড়ে আমাদের এটাকে ভিজিয়ে দিচ্ছে সেটাকে হলো ওয়েটেড পেরিমিটার। আমরা যদি ফ্লুইড মেকানিক্স এর কথাটা মনে থাকে তাহলে আসলে আমরা বুঝতে পারবো, যতটুকু এরিয়া জুড়ে আমাদেরকে ভেজায় দিচ্ছে ততটুকু এরিয়ার নাম হলো ওয়েটেড পেরিমিটার। আর এই যে এইটুকুর নাম হলো পি, আর এইটুকুর নাম তো হলো আমাদের আলাদা আছে আর কি, ওগুলো আমরা এখন যাচ্ছি না। তো এই পি এর ভ্যালুটা কতটুকু সেটা হলো আমরা জানি কি, ঐকিক নিয়মের সাহায্যে একটু সলভ করে ফেলি এটা, অথবা সূত্রের সাহায্য করা যায়। সূত্রটা কিন্তু ঐকিক নিয়মের থেকে আসে, যে আমাদের টোটাল 360 ডিগ্রির জন্য আমাদের টোটাল যেই পেরিমিটারটা সেটা হলো 2s বাই r। তাহলে থিটা ডিগ্রির জন্য কত? থিটা ডিগ্রির জন্য সেটা হলো 2s বাই r ডিভাইড বাই 360 ডিগ্রি, ঠিক আছে? একের জন্য কত, থিটার জন্য কত, তাহলে ইনটু থিটা হবে এখানে, আর হলো হ্যাঁ থিটা হবে। আর অন্যভাবে লেখা যায় এটাকে যে পাই 2 ইন্টু আর, দ্যাট মিনস ডি ইন্টু থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এভাবে লেখা হয় যে পাই ডি বাই 360 ইন্টু থিটা। তো এটা করলে আমরা পি এর ভ্যালুটা পেয়ে গেলাম, ওয়েটেড পেরিমিটার ভ্যালুটা। হ্যাঁ, ওয়েটেড পেরিমিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এই ওয়েটেড পেরিমিটার ভ্যালুটা আমরা থিটা ভ্যালুটা তো বের করছিলাম, কত? সে পি ইকুয়াল টু পাই ইন্টু ডি। ডি মানে কত আমাদের এখানে? তো পাই ইন্টু ডি হবে, এর সাথে আমাদের থিটা, থিটা মানে কত? আমরা কিন্তু থিটা মানে 240 বের করছি, 240 ডিগ্রি। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট বের করে ফেলবো যে 240 ডিভাইড বাই আমাদের কত, 360 ডিগ্রি। তো এটা আমাদের যদি করি তাহলে আসলে মোটামুটি এরকম আসে, যে আমাদের একটা ভ্যালু চলে আসে। সেই ভ্যালুটা আমরা একটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলেই বুঝতে পারবো সেই ভ্যালুটা কত আসছে। সেটা ভ্যালু চলে আসে আমাদের 2.09 ডি, 2.09 ডি। এটা হলো আমাদের পি এর ভ্যালু, মানে ওয়েটেড পেরিমিটারের ভ্যালু। এখন আমরা হাইড্রোলিক রেডিয়াসটা বের করব। হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল টু এ বাই পি। হ্যাঁ, তো আর ইকুয়াল এ বাই পি মানে আমরা একটু আগে যে এরিয়াটা বের করছিলাম, মানে এরিয়া অফ ফ্লো, সেটা হলো 0.63 ডি স্কোয়ার, যেখানে আছে আমাদের 0.63 ডি স্কোয়ার। আর হলো পরে কিছুক্ষণ পরে আমরা এই যে পিটা বের করলাম, সেটা হলো 2.09 ডি। তো আমরা একটু লিখে ফেলি এখানে
যে 0.63 ডি স্কোয়ার ডিভাইড বাই 2.09 ডি। তো আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা চলে আসে যে হলো 0.3 ডি। তো এইটা হলো আমাদের রেডিয়াসের ভ্যালু, কোন হাইড্রোলিক রেডিয়াস। আমি যদি একটু বলি, এটা হলো হাইড্রোলিক রেডিয়াসের ভ্যালু। তো এই হাইড্রোলিক রেডিয়াসের ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমরা একটা ম্যানিংসের সূত্রটা জানি, সেটা হলো আমি যদি ভুল না করি সেটা আসলে ম্যানিংসের সূত্র, অনেকদিন 1.49 ডিভাইড বাই n r টু দি পাওয়ার 2/3 r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। এটা আসলে অন্যভাবে লেখা থাকতে পারে একদম বইতে। আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়ছিলাম অ্যাজ পার আই রিমেম্বার এটা আসলে 1 ছিল, কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই বইটার মধ্যে 1.49 আছে। এটা আসলে এটা এম্পিরিক্যাল ইকুয়েশন, তো এটা আসলে ভেরিয়েশন থাকতেই পারে। তো আমরা 1.49 দিয়ে করি। তো এখানে আমাদের যে ভ্যালুগুলো এই যে n এর ভ্যালু আর s এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে শুরুতেই কোশ্চেনের ভ্যালু, এই যে n এর ভ্যালু আর s এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে n এর ভ্যালু s এর ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে n এর ভ্যালু s এর ভ্যালু এখানে বসাই দিই, যে 1.49 ডিভাইড বাই 0.013 ইন্টু আর মানে আমরা পেয়ে গেলাম এখনই যে 0.3 ডি টু দি পাওয়ার 2/3। এটা হলো আমাদের আর এর ভ্যালুটা, হ্যাঁ আর এর যে ভ্যালুটা সেটা, ইন্টু এস মানে কত, এস মানে আমাদের যেটা ভ্যালু দেওয়া আছে সেটা 0.020 ইন্টু আমাদের হাফ, মানে এটা রুট আর কি। তো করলে আমাদের এখানে একটা মোটামুটি ডি এর ভ্যালু চলে আসে, যে যদি আমি ক্যালকুলেট করি, এই যে এখানে ডিটা আছে, ডিটা রেখে বাকিগুলো ক্যালকুলেট করলে, নিউমেরিক্যাল ভ্যালুগুলো ক্যালকুলেট করলে আমাদের সেই ভ্যালুটা চলে আসে 7.26 ডি টু দি পাওয়ার ডি 2/3 আর কি, ডি টু দি পাওয়ার 2/3। এটা হলো আমাদের ভলিউমের ভ্যালুটা চলে আসে। হ্যাঁ, তো আমরা এরপরে আমরা এই ভলিউম বলতে, হ্যাঁ ভলিউমের ভ্যালুটা চলে আসে। তো এরপরে আমাদের একটা ইকুয়েশন আমরা সবাই জানি, যে আমাদের ফ্লুইড মেকানিক্সের যে কোর ইকুয়েশনটা A ইকুয়াল টু Q ইকুয়াল টু AV। তো এখানের মধ্যে আমাদের এরিয়া ভ্যালুটা এখানে আমরা পেয়ে গেছি। এরিয়া ভ্যালুটা কত, সেটা হলো আমাদের 0.63 ডি স্কোয়ার। এই যে এখানে মধ্যে আর বের করছিলাম 0.63 ডি স্কোয়ার, এই যে এখানে এটা হলো আমাদের এর ভ্যালু, এর ভ্যালুটা, ঠিক আছে। এই 0.63 ডি স্কোয়ার আর এই যে ভি এর ভ্যালুটা আমরা বের করার জন্য এতক্ষণ ক্যালকুলেট করে রাখতেছিলাম আর কি, এই যে ভি এর ভ্যালুটা। তো আমি যদি এই ভ্যালুটা বসাই দিই তাহলে আসলে আমাদের ডিসচার্জের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে। আর মজার বিষয় হলো ডিসচার্জের ভ্যালু আমাদের 6 দেওয়া আছে, এই যে সামনে কিন্তু ডিসচার্জ শুরুতেই ম্যাথের মধ্যে বলা আছে ডিসচার্জ ইকুয়াল টু কিউবিক ফিট আর কি, 6 কিউবিক ফিট। তো এখানের মধ্যে বলা আছে। তো আমরা এখানের মধ্যে আমাদের যে অরিজিনাল 0.63 ডি স্কোয়ার যে এ ভ্যালুটা সেটা বসাই দিছি ইন্টু 7.26 ডি টু দি পাওয়ার 2/3 সেটা বসাই দিছি। এখানের মধ্যে আমরা যদি ইকুয়েট করি তাহলে আসলে ডি এর ভ্যালুটা চলে আসবে 1.11। আমাদের এটা হলো পিটি দিছে, এটা আসলে আমাদের একটা একক, যেটা আসলে আমরা চাইলে এই এককটা, যেটা আমাদের যে এককটা ধরছিলাম, আমরা কিন্তু এখানে কোনো স্পেসিফিক্যালি একক ধরিনি, আমরা আমাদের কোনো স্পেসিফিক্যালি একক ধরা নেই। তো এটা হলো ফিটে চলে আসে আর কি, এফটি হবে 1.11 এফটি। তো এই ছিল, এটি আমাদের মেইনলি ডিজাইন সোয়ার। যে আমি যদি একটু ব্রিফ করতে চাই তাহলে আসলে এরকম ভাবে বলবো যে হলো আমি একটু কাজ করি। তো আমাদের এখানের মধ্যে তো আমরা একটা কাজ করব এখন, সেটা হলো আমাদের এইখানের মধ্যে জাস্ট আমরা একটা চাইলে ড্র করে দিতে পারি, যে টোটাল যে এডি এর ভ্যালুটা সেটা হলো এখানে লিখে দিতে পারি। আমার ড্র বোর্ডটা একটু ঝামেলা করতেছে, 1.11 এফটি আর কি এরকম ভাবে বলতে পারি 1.11 এফটি। এটুকু জাস্ট আমাদের ডেপথটা, মানে ডায়ামিটার আর কি, সরি ডায়ামিটার এই ভ্যালুটা বলে দিলেই হবে আর কি আমাদের মোটামুটি, যে এটা হলো 1.11 এফটি। তো এইটুকু ভ্যালু আমরা যদি একটু ইলাস্ট্রেট করে দিই তাহলে সেটা সাধ্যের জন্য বোঝা ভালো হবে।
স্যাররা আমাদেরকে আসলে বুঝতে পারবে যে আমরা আসলে ম্যাথে কতটুকু ইভালুয়েট করতে পারছি না পারছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, ফ্লুয়েন্সি একটু ডাউন করে গেছে। আশা করি সামনে ভিডিওগুলোতে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.